জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টি গুরুত্বপূর্ণ আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাপ্তাহিক শ্রেষ্ঠ একটা দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আমাদেরকে 6টা আমলের কথা বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর আমল হচ্ছে জুমার দিন উত্তমভাবে গোসল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন পেল সে যাতে করে উত্তমভাবে গোসল করে, উজু করে এবং জুমার নামাজ, জুমার সালাদ আদায় করে। যারা এই কাজগুলো করবে, আল্লাহ তাআলা তার গত জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল কাহাফ পাঠ করা। সূরা কাহাফ হচ্ছে এমন একটি সূরা, যে ব্যক্তি এই সূরাতুল কাহাফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন দাজ্জালের ফিতনা হতে রক্ষা করবেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দুরূদ পড়ার জন্য আমাদেরকে বলেছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ি। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। 4 নম্বর, জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য বলেছেন। জুমার সালাত আদায় করা, জামাত ব্যতীত জুমার সালাত আদায় করা যায় না। অতএব জুমার সালাত মসজিদে গিয়ে একত্রে ইমামের পিছনে সালাত আদায় করা শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলেন যে 5 নম্বর বিষয় হচ্ছে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। আমরা অনেকেই নামাজ আদায় করি, সালাত আদায় করার জন্য মসজিদে যাই যখন খুতবা শেষ হয়ে যায়, অথচ আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে যে খুতবার আগে মসজিদে যেতে হবে এবং ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ ফজিলত বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে দোয়া করা বেশি বেশি আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, জুমার দিনের এমন একটা সময় আছে যে সময়টাতে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তার দোয়াগুলা কবুল করে নেবেন। সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে। যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন।